এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের বিল সাবমিটের নির্দেশনা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের বিল সাবমিট করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 21 জুলাইয়ের মধ্যে এ বিল সাবমিট করতে হবে। বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসি এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এই অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ 2025 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও শিট মডিউলে লগ ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রধান দাখিলকৃত তথ্য অনুসারে এমপিওর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়। শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য দেয়া বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক কর্মচারী অতিরিক্ত অর্থপ্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। উল্লেখ্য, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাইয়ের সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমন অবস্থায় আগামী 21 জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বলা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।